আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আমরা আজকে একটি ট্যুর শুরু করেছি সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে। ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে যা রওনা করে এই যে কুমিল্লার রোড স্টার হোটেলে আমরা বিরতি নিয়েছি। বিরতিতে আমরা খিচুড়ি মাংস খেয়েছি। এটা কুমিল্লার একেবারে হাইওয়ের সাথেই অবস্থিত একটি রোড স্টার হোটেল। এখান থেকে আমাদের যাত্রাটি পুনরায় শুরু করে আমরা গাড়ির ভিতরে অনেক আনন্দ আড্ডা এগুলো করে অবশেষে সকালের দিকে আমরা পৌঁছে যাই আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্যস্থান চট্টগ্রামের সেই সীতাকুণ্ড। সেই সীতাকুণ্ড ফিলিং স্টেশনে আমাদের গাড়িটি নামিয়ে দেয়। এখান থেকে আমাদেরকে বিটিজির পক্ষ থেকে সকালের যে নাস্তা সেটি আমরা এখান থেকে সেরে নেই। সেরে নেওয়ার পর বিটিজির পক্ষ থেকে যে লেগুনা উপহার দেওয়া হয়েছে সেটিতে আমরা উঠব। এই যে এখানে সকালের নাস্তা ছিল ডিম খিচুড়ি। এই ডিম খিচুড়ি খেয়ে আমরা দুপুরের উদ্দেশ্যে রওনা দেই এবং পৌঁছে যাই সীতাকুণ্ড পাহাড়ে। সীতাকুণ্ড পাহাড়ে গিয়ে অনেক গাড়ি ছিল, তার কারণে আমাদের গাড়ির নাম্বার সহ ছবি তুলে নেই। এরপরে আমাদের যাত্রা শুরু। সেখান থেকে লাঠি সংগ্রহ করি। লাঠি নিয়ে আমরা এক এক করে আমরা পাহাড়ে ওঠার যাত্রা শুরু করি। খুবই কষ্টকর সেই পাহাড় যাত্রা আমরা আপনাদের পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করবো সামনে আসবে কেমনে? আসসালামু আলাইকুম। আমি আর ফরিদুল আমরা দুই বন্ধু আজকে আসছি চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দির, সীতাকুণ্ড ঘুরতে আসছি। এখান থেকে আমরা যাব গুলিয়াখালী সিবি, সেখান থেকে নাপিতছড়া যাব। চলুন আমাদের সাথে, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম চন্দ্রনাথ মন্দিরের পাহাড়। আমরা গতকাল রাত্রিতে রওনা হয়েছিলাম ঢাকার সায়দাবাদ থেকে বিটিজির সাথে বাংলাদেশ ট্যুর গ্রুপ বিটিজি থেকে। সকালে 6টায় এসে হ্যাঁ, সত্যি অসাধারণ বিউটি, অসাধারণ। যারা যারা এখনো আসে নাই তারা প্রস্তাবে সবাইকে বলবো জীবনে একবার হলেও এখানে আসবেন। মাত্র মোট রাস্তার 4 ভাগের 1 ভাগে উঠি নাই। এখনই কঠিন পরিস্থিতি, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা। আমরা চন্দ্রনাথ পাহাড় মন্দির ট্রেকিং করছি। তারপরে দেখি সুন্দর একটা লাঠি আছে সাথে আমাদের। এখনই আমাদের অবস্থা খুবই করুণ, তবে চারিদিকে অসম্ভব সুন্দর ন্যাচারাল ঝিঝি পোকার ঝিঝি ডাক, অসাধারণ লাগছে। অনেক লোকজন, প্রায় শত শত লোকজন এই সকালবেলায় পাহাড়ের যে মেইন রাস্তা এটা দিয়ে ওঠার মুহূর্তেই যে সুন্দর ভালো ভালো দোকানগুলো বিভিন্ন ধরনের চাটনি
এবং প্রয়োজনীয় পানীয় সহ যাচ্ছি। সব মিলিয়ে একটি অসাধারণ যাত্রার অভিমুখে রওনা হয়েছি। অত্যন্ত কষ্টকর, কিন্তু কষ্টের মাঝেও অনেক মজা লাগতেছে এবং আনন্দ। রাস্তায় রাস্তায় সুন্দর দোকানগুলো, যে দোকানে কসমেটিক, আচার, হ্যাঁ অবশ্যই বিটিজির গ্রুপেই পেয়ে যাবেন। বিটিজি বাংলাদেশ ট্যুর গ্রুপ। আমরা আমাদের সহপাঠীকে হারিয়ে ফেলেছি। তারা কয় কিলোমিটার সামনে চলে গেছে বুঝতে পারছি না। আমরা দৌড়ও দিতে পারছি না যে তাদেরকে দৌড়ে গিয়ে ধরবো। অসুবিধা নাই, তারাও একসময় হারিয়ে যাবে এবং দেখবো যে রাস্তায় দেখা হয়ে যাবে। সেই ভরসাতে তারা যখন বিশ্রাম নেবে তখনই তাদের সাথে দেখা আমরা হবে। এখন বেলতলা দিয়ে যাচ্ছি। চন্দ্রনাথ পাহাড়ের চারপাশে বেল, কদবেল, যত রকমের বেল আছে। সেই সাথে কিন্তু একটা কথা না বললেই নয় বন্ধুরা, ঝিঝি পোকার যে অসাধারণ ডাক, একদম মনোমুগ্ধকর। হয়ে দিলি হয়ে যাওয়ার কথা, কিন্তু ওয়েলকাম। আমরা খানিকটা সমতল রাস্তা পার হয়ে আসছি। আবারও সামনে উঁচু সিঁড়ি শুরু, অনেক দূর আগাইতে হবে আমাদের। হ্যাঁ, আমরা কিন্তু খুব আশা নিয়ে আসতেছি যে আমাদের বড় ভাইরা কোথায় হারিয়ে ফেললাম, কিন্তু একটা ভরসা ছিল যে ভাইরা যখন হাঁপিয়ে যাবে তখন অবশ্যই দাঁড়াবে, তখন আমাদের সাথে দেখা হয়ে যাবে। সবার কেমন লাগছে? সবার আমরা আরো ভাইরা উপরে উঠতে। আচ্ছা আচ্ছা, আরো ভাইয়ের উপরে যত উপরে যাক দাঁড়াবে অবশ্যই, চিন্তার কোনো কারণ নেই। এই যে বডিটাকে যে ইয়া করা, টেস্ট করে লাড়াচাড়া দেওয়া, বেসিক্যালি আমরা এটার জন্য এসেছি কারণ আমাদের বডিটা আসলে শহরে জীবন একঘেয়ে হয়ে গেছে, সারাদিন চেয়ারে বসে থাকা। তো আমরা এসেছি চন্দ্রনাথ পাহাড়ে। এটা একটা ম্যারাথনের মতোই। শরীরটা অর্ধেকও এসে কোথায় নেই এখন পড়েছি, কিন্তু আমাদের টেস্টের অবস্থা 12টা বেজে গেছে। তো সবাইকে অনুরোধ করব এই চন্দ্রনাথ পাহাড়ে একবার ঘুরে দেওয়ার জন্য। হ্যাঁ, সবাইকে একবার। আমাদের ট্যুরমেট সাথে আছে এই যে অসংখ্য ব্লগাররা সেখানে ব্লগ করতেছে। এই যে মানুষের ভিড়গুলো দেখতে পাচ্ছেন, সবাই হাঁপিয়ে গেছে, তাই স্লো হয়ে গেছে এই ভিড়। কত মানুষ আছে, অনেক মানুষ দেখতে সকালবেলায়। সবাই কিন্তু কষ্ট করে এই সারা রাত না ঘুমিয়ে বাসে জার্নি করে এসেছে দূর দূরান্ত থেকে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। সবাই কিন্তু খুবই ভয়ঙ্কর। এই যে বাম পাশে যে খাতটা আছে, গিরিখাত, কোনোভাবে যদি কেউ নিষ্কেসে পড়ে যায় তাকে উদ্ধার করাটা খুবই কঠিন। আমরা ক্লান্তির এই পর্যায়ে একটু পানি পান করে নেব, আবারও ফিরবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, চন্দ্রনাথ পাহাড় সমতল ভূমি থেকে প্রায় 1200 ফিট উঁচুতে অবস্থিত। এটি একটি অগ্নিশিখা পাহাড়, কারণ এর বিভিন্ন ফাটল দিয়ে গ্যাস বের হয়। এবং আরও বলে রাখি, এটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান, কারণ এইখানে তাদের মতে
দেবী দিদাদেবের এর ডান হাত পড়েছিল ফলে। আসসালামু আলাইকুম। একটু বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের নিয়মিত ট্রেকিংয়ে। আমরা আবারও যাত্রা শুরু করেছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। মন্দিরের উপরের দিকে যাব। একটু পানি খেয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম। তো নিশ্চয়ই নিঃসন্দেহে এটা একটা কঠিন কাজ, পাহাড় ট্রেকিং করা। তো ভালো লাগছে সব কিছু মিলিয়ে। বন্ধু, তোমার কেমন লাগছে বলো, অনুভূতি বলো। অসাধারণ অসাধারণ, কিন্তু প্রচুর ক্লান্তি কাজ করছে। আচ্ছা, তারপর তুমি এখানে কিভাবে কিভাবে আসলে বলো। তো এর আগেও একটু বলেছিলাম যে আমরা বাংলাদেশ ট্যুর গ্রুপ বিটিভির উদ্যোগে আচ্ছা আচ্ছা থেকে গতকাল রাত্রি 12টার দিকে হায়দ্রাবাদ বাস টার্মিনাল থেকে আমরা নাস্তা করেছি সবাই, এবং তারপরে সেখান থেকে আবার রওনা দিয়েছি। সীতাকুণ্ডে পৌঁছে গেছি এবং সকালের নাস্তা সেরে আমরা আমাদের নির্ধারিত বাস ছেড়ে ট্যুর গ্রুপ থেকে আয়োজন করা যে লেগুনাগুলো ছিল সেই লেগুনাগুলোতে আমরা ইতিমধ্যেই চন্দ্রনাথ পাহাড়ে প্রায় একটু দাঁড়ান অ্যাডভেঞ্চারে আছি। দেখা যাক উঠে, খুবই কষ্টসাধ্য কাজ। পায়ের নিচে গুলো সব ঘরের মতো পাথর, এর উপরে হাঁটা। অবশ্য জুতা পরে এসেছি, কোনো সমস্যা নাই। আপনারা যারা আসবেন তারা ভালো মানের জুতো অবশ্যই পরে আসবেন, যাতে ভালো পারফরমেন্সের জন্য অ্যাঙ্কলেট নিয়ে আসবেন। পাটা পাতলা লাগবে, তখন উঠে আরাম পাবেন। ধন্যবাদ, তোমার অনুভূতি ব্যক্ত করো। ধন্যবাদ বন্ধু। তো বন্ধু যতক্ষণ বলেছিল যে আসলে এই পথটা কিন্তু মোটেই সহজ নয়। বন্ধুরা, আপনারা যা দেখতে পাচ্ছেন যে কত মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু সকালবেলায় ট্রেকিং শুরু করে দিয়েছে। সবার নিশ্চয়ই অনেক ধৈর্য আছে। আমরা যদিও প্রথমবার এসেছি, দেখে খুবই ভালো লাগছে। চলুন, এখানে একটা স্টেশন আছে, আমরা স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে নিব এবং রেস্ট নেব। আসুন, দেখুন এখান থেকে একটা ভিউ দেখা যায়। এখান থেকে একটা ভিউ দেখা যায় যে আমরা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, ম্যাজিক, পুরাই ফুল ম্যাজিক। অনেক দূর পাহাড় চলে গেছে, দেখা যাচ্ছে না। তো আমরা কিন্তু এই দিকে উঠে যাব এইভাবে করে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আপাতত এ পর্যন্তই।